আসলেও মানুষ একটু অন্যরকমই হয়। মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হয়ে গেলে ঠিক ততটাই বদনাম করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফারজানা আয়েশা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। বেশ অনেকদিন পরে আমি এই গাছটা দেখলাম। এটার নাম হচ্ছে বিছা গাছ, আর কি নাম আছে আমি জানি না, তবে গাছটা দেখতে বেশ সুন্দর মনে হয়, তাই না? আমের সিজন এখন প্রায় শেষের দিকে বললেই চলে, আর পাকা আম ফুরিয়ে যাচ্ছে, সেখানে কাঁচা আম পাওয়াটা তো অনেক সাধনার একটা বিষয়। এসা হচ্ছে আমগুলো ছুলছিল, আর খুব ভালোভাবে হচ্ছে আমগুলো থেকে সব খোসা ছাড়িয়ে নিচ্ছিল। এখানে ৩টা আম আছে, আর তার ভেতরে ২টো হচ্ছে কাঁচা, আর একটা হচ্ছে ঘরে থাকা অবস্থায় পাকার মতোই হয়ে গেছে। তো এই আমটা মাখানোর জন্য নেওয়া হয়েছে হচ্ছে শুকনো মরিচ, কাঁচা মরিচ, লবণ, ধনেপাতা। লামিয়া অনেক সুন্দরভাবে, খুব মজাদারভাবে হচ্ছে আম মাখাতে পারে, তাই হচ্ছে আজকে লামিয়া আম মাখাবে। তো তারপরে হচ্ছে ও আম কুচুনি নিয়ে খুব ভালোভাবে আমগুলোকে কুচি কুচি করছিল। তারপরে হচ্ছে শুকনো মরিচগুলোকে হালকা করে এদিকে ওদিকে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছিল। খুব সাবধানে এটা করতে হবে যাতে শুকনো মরিচ পুড়ে না যায়। আর এই যে হচ্ছে আম, আর তার সাথে আটি দেওয়া হয়েছে। তারপরে পুড়িয়ে নেওয়া শুকনো মরিচটা এর উপর রাখা হয়েছে, আর হচ্ছে কাঁচা মরিচ আর ধনেপাতা খুব ভালোভাবে বেটে এর সাথে দেওয়া হয়েছে। তো তারপর হচ্ছে একটা লেবু খুব সুন্দরভাবে স্লাইস করে কেটে পুরো রসটা এই আম মাখার উপরে ছাড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে খুব সুন্দর একটা স্মেল আসে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে লেবুটা। এরপর হচ্ছে খুব সুন্দরভাবে সবকিছু একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। আমি তো কখনো হাত দিয়ে শুকনো মরিচ এভাবে গুঁড়ো করলে হচ্ছে সারাটা দিনভর আমার হাতটা চলে। আজকে ওর কি অবস্থা হবে আমি জানি না। এটা দেখার পর এখনই খেতে ইচ্ছা করছে, তাই না? সবকিছু মিক্স করে নেওয়ার পর হচ্ছে আমরা ৩ জনে বসে এটা খাওয়া শুরু করলাম। আর ওদের তো রিঅ্যাকশনটা কি বুঝতেই পারছেন। ওদের কাছে তো এটা মানে অনেক স্বাদ হয়েছে, সেটা তো ওরা বুঝিয়েই দিচ্ছে। আর বাহিরে বৃষ্টি হচ্ছে, তার সাথে আম মাখানো বেশি মজাদার সময়টা ছিল। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় হচ্ছে আমার একটা পার্সেল এসেছে। আমি এটা দারাজ থেকে অর্ডার করেছিলাম, সেটাই হচ্ছে আজকে এসেছে। দারাজের জিনিস হচ্ছে ভালো হয় না, আমি এটা অনেক জায়গায় শুনেছি। তো দেখি যে এটা কেমন হয়েছে। এটা ঠিক যে দোকান থেকে অনেকগুলো জিনিস বেছে বেছে নিজের পছন্দ মতো একটা জিনিস বের করা, আর অনলাইন থেকে পছন্দ করে নেওয়া, এটার মধ্যে একটু পার্থক্য আছে। অনলাইনে যারা সেল করে তারাও তো চায় যে নিজেদের বেস্টটা প্রমাণ করার জন্য, কারণ আপনার একটা ভালো রিভিউ থেকে আরও মানুষ হচ্ছে ওনাদের কাছ থেকে নিবে। তো খারাপ জিনিস দিয়ে খারাপ রিভিউ নেওয়া, এটা তো ওনাদের বিজনেসের ক্ষেত্রেও খারাপ একটা প্রভাব ফেলে, তাই না? তো এটা যদি ভুলক্রমে হয়েও যায়, এটা তাদের বললে তারাও শুধরে নেয়। আর কিছু কিছু মানুষ আছেন যে ২ নাম্বারিগুলো করে, ভালো জিনিস দেখিয়ে খারাপ জিনিস দেয়। আর এর ক্ষেত্রে সবারই হচ্ছে একটা মানে খারাপ নাম আসে। তো ২-১ জনের জন্য সবাইকেই খারাপ বলা ঠিক না। কারণ অনেক সময় আপনার পছন্দের জিনিসটা যখন দোকান থেকে কিনে নিয়ে বাসায় যান, তখন হচ্ছে যখন ওটা পুরোপুরি খুলে দেখেন, তখন ওটার ভিতরে যদি ইফেক্ট থাকে, তখন তো অন্যায়টা তাদের না, আপনিই পছন্দ করে নিয়ে এসেছেন। তো সেরকম একটু ভুল সব জায়গাতেই থাকে। তো আমি হচ্ছে একটা শাড়ি অর্ডার করেছিলাম, আর এই ব্লাউজটা অর্ডার করেছিলাম। আমার দুটো জিনিসই খুব ভালো ছিল আর খুব সুন্দর ছিল। সিল্কের শাড়িটাও বেশ সুন্দর, আর ব্লাউজটা তো অনেক সুন্দর হয়েছে। মানে যতটুকু আমি আশা করেছিলাম এতটা ভালো হবে আমিও বুঝতে পারিনি। খুবই সুন্দর হয়েছে। আর হাতাটাও খুব সুন্দর, এটার সেলাইটা বেশ ভালো ছিল, আমার কাছে বেশ পছন্দ হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।